অয়নের বিয়ের হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 2টা বেজে যায়। তো আমি, রাসেল, অনেক, হৃদয় আমরা 4জন মিলে ঠিক করলাম যে আমরা রাতের শহর আজকে বিচরণ করব। কোথায় যাওয়া যায় দেন আমরা ডেস্টিনেশন ঠিক করলাম ঢাকা ইউনিভার্সিটি এরিয়া। সারাদিনের যানজট, বায়ু দূষণ, কোলাহলের শহরটা যেন মধ্যরাতে কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। চিরচেনা এই শহর যেন কিছুক্ষণের জন্য তার খোলসটা বদলে নিয়েছে। তাড়াহুড়া না করে আমরা খুব ধীরে সুস্থে আস্তে বাইক চালিয়ে ফিল নিতে যাচ্ছিলাম। সারাদিন প্রচন্ড গরম থাকা সত্ত্বেও এই সময়টাতে একটু ঠান্ডা হাওয়া ছিল। এতই ভালো লাগছিল সেই মুহূর্তটাকে, যেন আমরা অচেনা কোনো এক শহরে প্রবেশ করেছি। এক্সপ্লেন করে বোঝানো যাবে না, এর অনুভূতিটাই যেন অন্যরকম। দিনের ব্যস্ত নগরী যেন মিথ্যে মুখোশ পরে থাকে, রাতের শহরটাই যেন আসল। মনে হয় এই ব্যস্ত নগরী যেন হঠাৎ করে অভিমান করেছে। আকাশের চাঁদও যেন রাতের শহরকে বিদ্রুপ করে। কোথায় তোমার ব্যস্ততা, কোথায় তোমার এত গুঞ্জন? কি করে পাহারা দিতে আসছে? আর একটা কথা কই, রাসেল যে আজকে 2বার খাইছিস, তোরা কেউ দেখছিস? 2বার খাইছে অবশ্যই। কি রে তুই এত বড় খাদক, আমগুলোকে পেট ভর্তি খায়া ভরপুর, আবার তুই অয়নের গোলাকে বইছিস। ওর শরীর কি ভাই? ওর কি শরীর নাই? তুই কি 2বার খাইছিস? অবশ্যই। হ্যাঁ, গজব বেজতি। কি কয়? আমি একমাত্র। আচ্ছা হৃদয় জিগাই, হৃদয় তুই কি 2বার খাইছিস? খাবার 2বার খাবো না, বন্ধুর বিয়া। আই হ্যাঁ বাস বেটা, বহুত বড়িয়া মুন্না। কি রে ভাই, সবাই তো 2বার খাইছে, আমি খালি একবার। ইমন একবার খাইছে, আমার লগেই খাইছে। ও তোর নিশানা সমতন খাইছি। মুহূর্তটা ছিল অত্যন্ত অস্বাভাবিক সুন্দর একটা মুহূর্ত। বাইক চলতে চলতে সাথে একটু কথার আড্ডা, সাথে মন খুলে গান গাইতে গাইতে চলে আসলাম বাসার দিকে। धड़कनों की दवा मैं यहाँ